নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো দুধ মালাই ফুলকপি। খেতে কিন্তু অসাধারণ লাগে, সবকিছুর সাথেই খাওয়া যায়, ভাত, রুটি, নান, পরোটা সবকিছুর সঙ্গে। আসুন আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক দুধ মালাই ফুলকপি। প্রথমেই আমি এখানে একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি। এবার একটু কেটে নেব। ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি আর একটু গরম জলে ধুয়ে নিয়েছি ভালো করে, যাতে এর মধ্যে কোনো রকমের পোকা কিছু না থাকে, তার জন্য হালকা করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তাতে আমি 15টা মতন কাজু দিয়ে দিলাম। যেহেতু এটা দুধ মালাই ফুলকপি, কাজু পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। আর দিয়ে দিলাম অল্প জল, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। অন্যান্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সয়াবিন তেল, আর এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বাটার। বাটারটা গলে গেলে এর মধ্যে এবার ফুলকপি গুলো দিয়ে দেবো একটু ভেজে নেওয়ার জন্য। এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, ফুলকপি গুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো, কারণ বেশি কালার আনবো না, একটু সাদা সাদাই থাকবে। তুলে নেব। এর মধ্যে আরেকটু সয়াবিন তেল দিয়ে দিলাম, আবার একটু বাটার দিয়ে দিলাম। সয়াবিন আর বাটারের পরিমাণটা এক রাখার চেষ্টা করতে হবে, তাতে খেতে অনেকটা ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে যে লঙ্কা আর কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এই সময় কিন্তু আজটা আমি মিডিয়ামে রেখে করব। একটু কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, এর মধ্যে লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটাও নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে ফুলকপিগুলোকেও একটু ভালো করে কষিয়ে নেব। তিন চার মিনিট ধরে আমি একটু কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার এখানে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি, দুধটা দিয়ে দিলাম। এখানে আমি জল ব্যবহার করব না। এখানে একটা বাটিতে অল্প করে একটু জল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, জলের মধ্যে একটু গুলে নেব। এবার আগে থেকে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো তাড়াতাড়ি করে, যাতে দলা না পাকিয়ে যায়। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এর
রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো। এবার ঢাকাটা তুলে দেখে নেব। ফুলকপিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা লঙ্কা আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/4 চামচ। সবকিছু দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আবার একটু ঢেকে রেখে দেব। পুরোপুরি রেডি। এবার আমি নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দুধ মালাই ফুলকপি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাত কিংবা রুটি, নান, পরোটা সবকিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।